তো তাড়াতাড়ি একটু উত্তর করি আমরা। 1 নাম্বার বলো। চন্দ্র, হ্যাঁ চন্দ্রপৃষ্ঠ যদি আমরা নিয়ে যাই তাহলে আসলে জিটা কমে যাবে। জি কমে গেলে টাইম পিরিয়ড বেড়ে যাবে, আর টাইম পিরিয়ড বেড়ে যাওয়ার মানে হলো ধীরে চলবে। ওকে গুড, ধীরে চলবে। এরপর দুটি ভেক্টরের মধ্যবর্তী দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? কখন? 0 ডিগ্রিতে। ডান। দেন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের কেমন কেমন p² / 2m, তাহলে বর্গে সমানুপাতিক। তবে এই টাইপের এমসিকিউ বলে যখন পূরণ করবা চোখ কিন্তু ধাঁধা ধরে যায়, ধাঁধা ধরাবা না, একটু কেয়ারফুল, ঠিক আছে? ওকে ডান। এরপর দেখো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কি হবে? হ্যাঁ মানে ওই ω² আর cos² ল্যাম্বডা বাদ হয়ে যাবে। তবে এখানে একটু কেয়ারফুল, এই কোশ্চেনটার উত্তর হলো বৃদ্ধি পাবে, গুড। বাট এইখানে এই কোনো স্থানের পরিবর্তে 3টা শব্দ হতে পারে। একটা হচ্ছে বিষুব, একটা হচ্ছে মেরু, ওকে ওকে সবাই বাই করছি। এতে কয়টা ফাইল আছে? উত্তর হবে মেরু হলে কি উত্তর হবে? বিরক্তি হলে কি হবে? মানে সহজ সহজ এবার এটা একটা স্প্রিং এর সুন্দর কোশ্চেন। স্প্রিং হতে ঝুলন্ত বস্তুকে নিচের দিকে সামান্য টেনে ছেড়ে দিলাম। ঝুলন্ত বস্তু মানে এখানে জি এর একটা ইফেক্ট থাকবে অবশ্যই। এটি পর্যায়ক্রমে উপরে নিচে উঠানামা করতে থাকবে, পর্যাবৃত্ত গতি লাভ করবে, সরল ছন্দিত স্পন্দন গতি লাভ করবে। কি হবে? কি হবে? 3টাই হবে। কথা কি ক্লিয়ার? ওকে আচ্ছা, উত্তর 3টাই হবে। এই কোশ্চেনটাকে সামান্য একটু মডিফাই করা যেতে পারত। কিভাবে? এই স্প্রিং হতে ঝুলন্ত বস্তু এই কথাটা না বলে আমরা বলতে পারতাম আনুভূমিক স্প্রিং এর উপর একটি বস্তুকে টেনে ছেড়ে দিলাম। তাহলে এর মধ্যে কোনটা কোনটা হতো? ডানে বামে উঠানামা করতো। কথা কি ক্লিয়ার? ওকে ডান। তাহলে এই যে 3টা চলে আসলো। এরপর কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমার উত্তর লাগবে। দোলনকাল কত হবে? ক্যালকুলেটর হাতে নিলেই উত্তর হয়ে যাওয়ার কথা। কত? এত টাইম তো আমার ছাত্রছাত্রীদের লাগার কথা না। ইয়েস, জাস্ট আমরা যেই কাজটা করব আমরা কি জানি? তো তাড়াতাড়ি একটু উত্তর করি আমরা, যে দোলনকাল ইজ প্রপোর্শনাল টু √L। এইভাবে তো পর্যায়ক্রমে উপরে নিচে উঠানামা করতে থাকবে, পর্যাবৃত্ত গতি লাভ করবে, সরল ছন্দিত স্পন্দন গতি লাভ করবে। কি হবে? 3টাই হবে। কথা কি ক্লিয়ার? তার মানে আগে 1 থাকলে 0.256 বেড়ে যাবে। তাহলে জাস্ট আমাদের কাজ হচ্ছে রুটের মধ্যে 1.256 এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এক লাইনে উত্তর চলে আসবে। আচ্ছা, উত্তর 3টাই হবে। উত্তর কত আসবে? 2.24 সেকেন্ড। সো এই যে 2.24 সেকেন্ড। ডান। এই ওকে নাও, পীড়নের মাত্রা সমীকরণ কোনটি? মাত্রা সমীকরণ কোনটি? যদিও থার্ড ব্র্যাকেট নাই, মানে মাত্রা কোনটি বলো? পীড়নের মাত্রা কোনটি? খুব মুখস্থ একটা জিনিস, কিন্তু পরীক্ষায় আসছে, প্রচুর আসছে। পীড়ন মানে F/A। পীড়ন মানে কি? F/A। সো এই যে F/A। কথা ক্লিয়ার? F এর মাত্রায় mLT⁻²। তাহলে L কে L² দিয়ে ভাগ করলে এর ইনভার্স হয়ে যাবে। শেষ। ওকে, 2টা সামান্তরিকের কি জানিবা দিয়েছে? সন্নিহিত বাহু দিয়েছে। সামান্তরিকের ক্ষেত্রফল কত? এটাও 6-7 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা। দ্রুত দ্রুত। সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু থাকলে ক্ষেত্রফল কেমনে বের করে? ক্রস করে মান বের করে ফেলে, তাই না? ওকে, নাকি এরকম করবো যে আগে মান বের করে গুণ করবো, আগেই ক্রস করবো, তাই না? ওকে ওকে ওকে, তাহলে একটু করে তাড়াতাড়ি আমরা বলি যে কত আসছে।
এটা তো দুইটা গুণ, মানে ভেরি ভেরি ইজিলি গুণ হয়ে যাবে, তেমন টেনশনের কিছু নাই। কোথায় 6-7 সেকেন্ড টাইম ভাবলাম। √41। ওকে, যখন এরকম দুইটা গুণ না, এরকম মুখে মুখে আমরা গুণ করে ফেলতে পারি, মানে এত মারামারির কিছু না এখানে, আমরা এরকম মুখে মুখে গুণ করে ফেলতে পারি। তো মুখে মুখে যদি গুণ করি 3i ক্রস i প্লাস 2j মাইনাস কে ক্রস i প্লাস 2j, তো গুণ করলে এই আই কাটা, জে কে গুণ করলে হবে 6k, কে আর আই গুণ করলে হবে জে বাট মাইনাস জে, আর কে আর জে গুণ করলে হয় মাইনাস আই বাট মাইনাসে মাইনাসে, তো প্লাস মাইনাস ডাজেন্ট ম্যাটার এখানে। 36 আর 4 40 আর 1 41, এর মান হচ্ছে √41। যখন ক্ষেত্রফল বের করতে যাবা প্লাস মাইনাসকে এত গুণ বানা, কারণ মান লাগবে তোমার, সো ঘটাঘট করে ফেললে √41। সো আমাকে একটু বলবা, সামান্তরিক না বলে যদি ত্রিভুজ বলতাম উত্তর কি হতো? হাফ √41। যদি এটাকে সামান্তরিক না বলে রম্বস বলতাম কি উত্তর হতো? √41। বর্গ বললে কি হতো? √41। আয়ত বললে কি হতো? √41। যদি সামান্তরিকের কর্ণ দেওয়া বলতাম তাহলে কি হতো? হাফ √41। আরেকটু চালাকি করি, দুইটা কলেজ আমি পাইছি, এই কোশ্চেনটাকে আমি জাস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই সামান্তরিক ওয়ার্ডের বদলে মনে করো রম্বস দিলাম, বর্গ দিলাম, অথবা আয়ত দিলাম। কথা কি ধরতে পারছো? সবগুলো অপশান আছে, আর একটা ই নাম্বার অপশানে লাগাইলাম না, তাহলে উত্তর কোনটা হবে? মানে ভ্যালুগুলা সেম, কিন্তু ভ্যালুগুলা সেম, শুধু সামান্তরিকের জায়গায় রম্বসও দিতে পারি, আয়তও দিতে পারি, বর্গও দিতে পারি, তাহলে উত্তর কি হবে? কি হবে? √41 হবে? √41 হবে না, কারণ ওই দুইটা বাহু লম্ব তো না, সো এরা সামান্তরিক হতে পারে না, মানে এরা আয়ত হতে পারে না, বর্গ হতে পারে না, আবার এই দুইটা বাহু সমানও না, সো এরা রম্বস হতে পারে না। সো আমি যদি এখানে আজাইর একটা জিনিস দিয়ে এখানে কোনোটি নয় একটা অপশন দিতাম, ওই অপশনের দিকে কিন্তু আমাদের ঝুঁকতে হতে পারে। কথা ক্লিয়ার? এটা একটু মাথায় রাখতে হবে, ওই অপশনের দিকে ঝুঁকতে হতে পারে। দুইটা কলেজে পাইছি আমি এরকম। ওকে, সামনে আগাচ্ছি। ঠিক, রম্বসের কর্ণ তো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ওরা তো লম্ব না। ওকে, নাও এটা তো হলো। এরপর বলো, তাড়াতাড়ি বলো, পৃথিবীর বিভব কত? মহাকর্ষীয় বিভব। আচ্ছা, এই দুইটার মধ্যেই খালি পরীক্ষার হলে কনফিউশনে পড়বে, আর কিছুই না। বাট অবশ্যই মনে রাখবা, মহাকর্ষের সূত্রে মাইনাসটা থাকে, আর কুলম্ব হলে মাইনাসটা থাকতো না, এটা কিন্তু ভুলা যাবে না। ওকে, নাও ভেরি সিম্পল, দ্রুত উত্তর করতে হবে, দ্রুত। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃষ্ঠ থেকে আরো 6400 কিলোমিটার উপরে জি কত? এতক্ষণ উত্তর হয়ে যাওয়ার কথা। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আরো 6400 কিলোমিটার উপরে ব্যাসার্ধ, মানে কি বলবো, জি কত? জি জি জি, মানে আলটিমেটলি আর এর জায়গায় তুমি জাস্ট ফিল করো, আর এর জায়গায় দূরত্বটা হয়ে গেছে 2r, তার মানে দূরত্ব হয়েছে দ্বিগুণ, আর জি এর সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। সো 2 গুণের জায়গায় 4 ভাগের 1 ভাগ হবে, তো 4 ভাগের 1 ভাগ করলে এটা উত্তর। কথা ক্লিয়ার? গুড, সুন্দর। ওকে, সামনে আগাই, তাড়াতাড়ি বলো, এটা কিসের মাত্রা? এটা বোর্ড কোশ্চেনের 1 নাম্বার 2 নাম্বারে থাকে। কিসের মাত্রা এটা? কাজ শক্তি উভয়ের মাত্রা। দেখো দুইটারই মাত্রা এটা। গুড, নাও 3 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একজন ব্যক্তি 3 মিটার পার সেকেন্ডে, মানে tan ইনভার্স লোক বাই বৃষ্টি, লোক বৃষ্টি মিলে গেলে কোনো কথাই নাই, tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। ডান। ওকে, সামনে আগাই। ভালো একটা কোশ্চেন আইডিয়াল গ্যাস থেকে। তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়লে নির্দিষ্ট ভরের গ্যাসের
আয়তন বাড়বে, বাড়বে। আয়তন বাড়লে ঘনত্ব কোন দিন বাড়ে? আর 2 নাম্বার বাদ মানে 3 নাম্বার পড়ারই দরকার নাই। 1 আর 3 এই কথা ক্লিয়ার? দরকার নাই তো। একটা ভুল মানে হয় তুমি অটো নাম্বার পাবা, আর তা নাহলে তুমি নাম্বার এমনি পাবা। কথা বুঝতে পেরেছো? ওকে, এরপর মুক্তিবেগ। মুক্তিবেগ কোনটা কোনটা কোনটা? √2gm/r। এর আরো কয়েকগুলো ইকুয়েশন আছে, আমরা লিখতে পারতাম √2gr। আবার আমরা এটাকে লিখতে পারি √2 × gh × r+। অল ওকে, কোনো সমস্যা নেই। এই ক্লিয়ার? ওকে, আগাচ্ছি। ওকে, পি ও কিউ, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, দুটি ভেক্টর, ভেরি গুড। পি এর মান কিউ এর মানের থেকে বেশি হলে লব্ধি পি এর দিকে হবে, বেশি হচ্ছে লব্ধি বড়র দিকে হবে, তাই না? দুজন মিলে কাউকে টানছে, যার টানা শক্তি বেশি লব্ধি তার দিকে হবে। হলো? সমান হলে লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ড করবে। ডান। আর 1 হলে 3 তো জীবনেও হবে না, অত মারামারি করে লাভ নাই। এবং বহুপদী কোশ্চেনে এটা হলে এটা হবে কি না, এই ম্যাচিংটা খুব জরুরি। এই ম্যাচিংটা হলে নাম্বার পাওয়া যায়, তুমি জানো আর না জানো। বুঝতে পেরেছো? ম্যাচিং করবা, সবসময় ম্যাচিং করবা। আচ্ছা, এবার এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 22-এ আসছিল, তোমাদের আবার আসতে পারে। সহজের মধ্যে একটা ভালো কোশ্চেন। জি এর মান কত হলে একক ভেক্টর হবে? মানে কি করবো বলো তো? হাফ স্কোয়ার জি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে হাফ স্কোয়ার করলে হবে 1/4 + 1/4 মানে হাফ। সো এটার মান হবে 1/, মুখে মুখে হয়ে যাবে, কিন্তু এত বেশি ক্যালকুলেটর টিপা রাখলে আবার সমস্যা। তবে যারা মুখে মুখে করতে গিয়ে ভুল করবা, তাদের জন্য আবার ক্যালকুলেটর টিপাটাই ভালো আর কি। ঠিক আছে? ওকে, ভুল করা যাবে না, ভুল করা যাবে না আর কি। ওকে, এবার একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ এত, কণাটির বিস্তার এত, কণাটির পর্যায়কাল কত? এবার মনে করো এটা চলে এসেছে পরীক্ষায়, এরকম একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। এর পর্যায়কাল কত? কণাটির পর্যায়কাল কত? বিবি, দেখি এত বিবি করছো কেন তোমরা? তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। এই ওমেগার জায়গায় লেখা যায় 2π/t × a। সো এইখান থেকে আমরা টি বের করলে 2π/vmax × a সব আছে আমাদের কাছে। এই vmax কত? 6, এ কত? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, এই তো ঝামেলা। এক লিখতে হবে কি 0.3। সো কাটাকাটি করলে কোনটা আসে? বি আসে। ওকে, দেখে নিই, চলে আসছে। ওকে, গুড। নাও এটা একটা সুন্দর কোশ্চেন, এটা কিন্তু বিগত সালের বোর্ড কোশ্চেন। এটা কোন প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি এত, কার্যকর এত, নষ্ট হয়েছে এত, প্রক্রিয়াটির দক্ষতা কত? এটা একটা ভালো কোশ্চেন তোমাদের উপস্থিত ধৈর্য চেক করার জন্য। কর্মদক্ষতা মানে আউটপুট বাই ইনপুট। ইনপুট ই ইন আর আউটপুট হচ্ছে ইউ। সো ডাব্লু দিয়ে তোমার কোনো কামই নাই, হুদাই। সো উত্তর হবে ইউ/ই ইন × 100%। অক্ষমতা কত পারছেন? জীবনে আসবে ওটা, অক্ষমতা কত পারছেন? ওকে, এটা একটা সুন্দর কোশ্চেন, একটু করে ফেলি। এখানে বলছে 3 মিটার/সেকেন্ড² ত্বরণে, 3 মিটার/সেকেন্ড² ত্বরণে একটি লিফট নিচের দিকে নামছে। লিফটটি যখন ভূমি থেকে এত মিটার উপরে ছিল, তখন একটি বল লিফট থেকে ছেড়ে দেওয়া হলো। ভূমি স্পর্শ করতে বলটির কত সময় লাগবে? খুবই ভালো একটা কোশ্চেন, এটা খুবই ভালো একটা কোশ্চেন। দুই সেকেন্ড। তোমরা মোটামুটি তো বুঝতে পেরেছো যে সূত্র হচ্ছে h = ½ AT²। এখন এ বসাবা কত, এই হলো বিষয়। এই যে তুমি জানো, টি তোমার বাইর করতে হবে।
এই হলো তোমার মূল বিষয়, হ্যাঁ কি না? তো একটু কোশ্চেনটাতে ঝামেলা আছে, একটু ঠান্ডা মাথায় পড়তে হবে। এত ত্বরণে নিচে নামছে, নিচের দিকে লিফটটি যখন ভূমি থেকে এত উপরে ছিল, একটি বল লিফট থেকে ছেড়ে দেওয়া হলো, বুঝলা? তাহলে লিফট থেকে কোথায় ছাড়লা? লিফটের মধ্যে। লিফটের মধ্যে ছাড়লে তো বল থেকে লিফটের মেঝার একটা দূরত্ব দেওয়া লাগতো, দেওয়া আছে। তার মানে এটা বাহিরে ছেড়েছে, কথা ওকে? এখন বাহিরে যখন ওই বলটা পড়বে, ভালো করে বোঝো, বলটা যদি বাহিরে পড়ে তাহলে তখন বলটা আসলে কোন ত্বরণের নিচে পড়ছে? এখানে এই লিফটের ত্বরণের ইফেক্ট কি আসে? হ্যাঁ, অবশ্যই আদিবেগ থাকবে। বলের যখন মানে বলটা যদি আমরা বাহিরে ছেড়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি বলটা ওই মোমেন্টে লিফটের যেই বেগ, সেই বেগটা তো সে প্রাপ্ত হবে, তাই না? তাইলে এই অঙ্ক আমরা এখন করবো কি করে? আমি আবারও দুইটা কথা বলি। যদি আমি বাহিরে ছাড়ি তাহলে আমি u0 ধরতে পারবো না, কথা বুঝতে পেরেছি? আর যদি আমি u0 ধরে নেই, আমি যদি u0 ধরে নেই, তাহলে আমার ইউটা কার রেসপেক্টে জিরো? লিফটের রেসপেক্টে জিরো, হ্যাঁ কি না? লিফটের রেসপেক্টে জিরো। তাহলে আমাকে দেখতে হবে যে এই বলটা লিফটের রেসপেক্টে মাটিতে গিয়ে পড়তে কতক্ষণ সময় লাগবে। আরেকটু ভিজুয়ালাইজ করি অঙ্কটা। এই অঙ্কটাতে একটু প্যাচ আছে। মনে করো এই হচ্ছে লিফট, ধরে নাও এই হচ্ছে আমার বল, এই ব্যাটা লিফট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে, নামুক। লিফটটি যখন ভূমি থেকে এত মিটার উপরে ছিল, একটি বল লিফট থেকে ছেড়ে দেয়া হলো, করতে বলটির কত সময় লাগবে? লিফটটি যখন ভূমি থেকে, এই হাইটটা হচ্ছে 13.6 মিটার, ওকে? তো প্রকৃতপক্ষে এই বলটা তো লিফটের সাথেই নিচে নামছিল, কিন্তু কতক্ষণ ধরে নিচে নেমেছে সেটাও আমার কাছে নাই। সো এই মোমেন্টের বেগ বের করারও কোনো টেন্ডেন্সি আমার কাছে নাই, মানে কোনো ওয়ে আমার কাছে নাই। আছে? আছে কি? তাইলে আমার এখানে একটাই ওয়ে আমার আছে, সেটা হচ্ছে যে যেই ত্বরণের লিফটটা নিচে নামছিল, যেই ত্বরণের লিফট নিচে নামছে, এই রেসপেক্টে আমাকে অঙ্কটা করতে হবে। যে লিফটটা নিচে নামছিল ওই ত্বরণের সাপেক্ষে আমার অঙ্কটা করে ফেলতে হবে। অর্থাৎ এইচ এর মান আমাকে বসাইতে হবে 13.6 হাফ। ত্বরণের মান কত বসাবো? কত? 3 বাদ দিব না ডাইরেক্ট 3 বসাই দিব? জাস্ট 3 বাদ দিব, অর্থাৎ এটা বসাবো 6.8 ইন্টু টি। হ্যাঁ, লিফটের দড়ি যদি ছিঁড়ে যায় তাহলে তো জি ত্বরণের নিচে নামবে, তাহলে আমার এত নাটক করার কি দরকার? ওকে, এই টি কত? 2 সেকেন্ড, এটাই আসবে উত্তর, 2 সেকেন্ড। ওকে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি করতে পারতাম আর কি। বাট এই কোশ্চেনটা আসলে 100% ঠিক না। এই কোশ্চেনটা একটু ত্রুটিপূর্ণ প্রশ্ন। এখন বোর্ডে যখন আমি ত্রুটিপূর্ণ প্রশ্নের উত্তর করব, তখন আমার উত্তরটা একটু ত্রুটিপূর্ণ উপায়ে করতে হবে। তো এই ত্রুটিপূর্ণ প্রশ্ন যদি আসে, এর উত্তরও এই ত্রুটিপূর্ণ উপায়ে 2 সেকেন্ডে হবে আর কি, বুঝতে পারছো? ওই উপরে তল থেকে, বল থেকে হাইট ধরে নিতে। এই যদি এখন আমাকে এই লিফটটা কত থেকে নামছে দিত, তাহলে বলটার আমরা আদিবেগ বের করতাম, আদিবেগ বের করে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে আমরা অঙ্কটা করতাম। এই কথা ওকে? তাহলে যখন মানে এই অঙ্কটাই যদি স্পেসিফিক্যালি প্রশ্নে আসে, তাহলে আমরা এইভাবে করে 2 সেকেন্ড উত্তর বের করি, বুঝতে পারছো? জি 9.8 হতো, ঠিক আছে? তখন তো ছেড়ে দিয়েছি বাইরে, ওর সাথে লিফটের কোনো সম্পর্ক নাই, ওকে?
বাট আবারও বলে দিচ্ছি এই কোশ্চেনটা কিন্তু একটু ত্রুটিপূর্ণ, বাট বোর্ড কোশ্চেন তো কিছু করার নাই আর কি। ওকে নাও, এই বিটা ক্ষয় কে কে কে? দুর্বল নিউক্লিয় বল। ওকে ডান। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের বর্গ বেগের বর্গমূল। মুখস্থ নাকি? এগুলা তো দুর্নীতি। এটাই হবে √3RT/m। এমটা কি এককে? কেজি এককে। ডান। ওকে গুড। নাও, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য এত সেন্টিমিটার। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য এত সেন্টিমিটার, ববের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, পর্যায়কাল কত? একটু ক্যালকুলেটর টিপে বলো। এই টাইপের কোশ্চেনগুলো বোর্ডে আসে, 1 মার্ক। আচ্ছা, এটা যখন আমরা করব আমাদের সূত্র হচ্ছে T = 2π√L/g। এল এর মান হবে 0.792 প্লাস 0.008 নাকি? ওকে। আর জি এর মান কিছু দেওয়া না থাকলে আমরা 9 তাহলে আমাদের উত্তর এটাই আসার কথা। অপশনগুলো আর একটু আহামরি পরিবর্তনের মধ্যে দিয়ে দিলেই পরিবর্তন হয়ে যেত, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? ওটা অপশনের উপর নির্ভর করতে আর কি, ঠিক আছে? আর কিছুই না। আচ্ছা, এবার এই আমরা এটা ক্লাসেও করিয়েছি, এই টাইপের কোশ্চেনগুলো এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। তো তোমাদের এগুলা 6-7 সেকেন্ড লাগার কথা। আমরা যে টেকনিক দিয়ে করেছিলাম, এম ভরের একটি বস্তু এইচ উচ্চতা থেকে ভূমিতে পড়ুক। বলছে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে আমি যা তোমাদেরকে শিখিয়েছিলাম, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। সো বিভব শক্তিকে যদি আমি x ধরি, গতিশক্তি 3x, মোট শক্তি 4x। আর আমাদের বেসিক ছিল EP/E = x/h। সো আমরা দেখতেই পাচ্ছি x/4x = x/h, x = h/4। শেষ কথা, ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের একটা কোয়েশ্চেন এমসিকিউ এ এসেই থাকে ফর অল দ্য টাইম, h/4। এই কথা ওকে গুড। এবার এটা একটা সুন্দর কোয়েশ্চেন। 7 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর প্রথম বস্তুটি একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। স্থির বস্তুটির ভর কত? একটু নড়ে চড়ে বসেছ, দেখি কে সবার আগে উত্তর দিতে পারো। ঠিক আছে, কোশ্চেন খুব সহজ, সাইজ একটু বড় কোশ্চেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষার হলে অঙ্কের সাইজ দেখে অনেক সময় অঙ্কটা স্কিপ হয়ে যায় আর কি। এতক্ষণ লাগলে হবে একটা এমসিকিউ 4.2। আর কেউ? কি হলো? আসছে না? কত?
ডি 14.2। ছেলেদের কোনো উত্তরে আসছে না? 4.2 আসছে। আচ্ছা দেখি আমরা অঙ্কটা করবো কিভাবে। একটা তো ভর 7 কেজি আছে, আর একটা আমরা জানি না, আর একটা স্থির এখানে বলা আছে, আর আরেকটার বেগ অর্ধেক হয়েছে, এরকম একটা কিছু বলা আছে। সো আমরা চাইলে ওই বড় বড় সূত্রগুলো ইউজ করলেও তো চলে আসে উত্তরটা, তাই না? তা আমরা যদি বড় বড় সূত্রটা ইউজ করি, স্থির বস্তুটার ভর চেয়েছে আর কি। সো আমরা আগে একটু সিস্টেম করে নিই। এটা হচ্ছে m1, এই স্থির বস্তুটা মনে করে m2, এই কাকার বেগ হচ্ছে u1, আর u2-র বেগ 0। ভেরি গুড। সো v1 সম্পর্কে আমাদের একটা জিনিস বলা আছে, যে v1 হচ্ছে u1-এর অর্ধেক। সো আমরা ডাইরেক্ট v1-এর জায়গায় যদি আমরা u1/2 দিয়ে দিই, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো তেমন কিছু না, u1/4 দিয়ে দিলাম। আর সূত্রটা মুখস্থ রাখার জন্য আমরা এরকম করে দাগ টাগ দিয়েছিলাম, নিচে m1 প্লাস m2, এখানেও m1 প্লাস m2, এখানে হবে 2m2 u2 আছে মানে ক্যাটাগরি হবে। আর এইখানে থাকবে একটা u1, আর এখানে থাকবে m1 মাইনাস m2। বাস, তাহলে u1 কেটে গেল। আলটিমেটলি 1/4 ইকুয়াল টু 7 মাইনাস m2/7 প্লাস, জাস্ট উইল গিভ ইট টু ক্যালকুলেটর। হ্যাঁ, একসাথে চললে এটা কোনোদিনই স্থিতিস্থাপক সমস্যা হবে না। সো এটা একসাথে চলার কোনো সম্ভাবনা নাই। এটা ক্যালকুলেটরে দিয়ে দিলেই 4.2 কেজি চলে আসার কথা, তাই না? আমরা একটু সলভটা দেখে নিই। 4.2 কেজি। ওকে রাইসা, বোঝা গেছে? কেন বোঝা যায়নি রে বাবা? এই সূত্রটাকে চেনো না? ও মা, u2 0 হবে কেন? দেখো তো কি লেখা আছে এখানে, দেখো তো একটু পড়ো তো, একটু উচ্চারণ করো কি লেখা আছে। একটা স্থির বস্তু, তোমার বেগ কত এখন? 0। তাহলে ওই বস্তুর বেগ কত? 0। ওকে, এইটা কিন্তু একটা কোয়েশ্চেন যেটাতে হয়তো 50% পরীক্ষা আটকায় যেতে পারে। ওকে, সংঘর্ষ টাইপটাকে আমরা টাচ করলাম, এটা করে আগাচ্ছি। ওকে, লাও, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব এত, অণুগুলোর গড় বেগের বর্গমূলের মান কত? ঘনত্ব দেওয়া থাকলে কোন সূত্র দিয়ে অঙ্ক করতে হয়? √3p/ρ। পি এর মান কত বসাবো? 101, 325। রো এর মান কত? কত উত্তর? সি। ছি 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 ছি। ওকে, এই এটাও একটা সুন্দর কোশ্চেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ভূপৃষ্ঠ হতে 400 কিলোমিটার অভ্যন্তরে আগে ভিতরে ঢুকছো, দেন উচ্চতায় গেছো, অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত কত? তুমি আগে ভিতরে ঢুকছো, পরে উপরে গেছো। ওকে, দেখি 5:7। আর কেউ? নিচে বড় হবে, নিচে বড় হবে, সবগুলাই তো নিচে বড় আছে তো, তাই না? গভীরতায় ডাইরেক্ট কেন্দ্রের সাথে সমানুপাতিক না। সো গভীরতায় কিন্তু g is proportional to r minus h, হ্যাঁ কি না? আর উচ্চতার ক্ষেত্রে g is proportional to r plus h হোল স্কয়ার। হাই মোর জ্বালা। তাহলে এই দুইটাকে ভাগিং মেরে দাও না, খেলা তো শেষ।
তাহলে তোমার এটাই চাইছে, উপরে হবে ৬০০০। এই ও ও আচ্ছা, এখানে একটা ইনভার্স হবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই উপরে একটা ৬০০০, কি হলো এটা বিষয়টা? ১৫/১৪ নাই তো অপশন, ১৫/১৬ আসছে। এখানে কিতকিত খেলছে কি? দোকান নাই, কোথাও বসে নাই, সিএমডি, রানী বাজার, বাটার সব দিয়েছি, মহিলা বাজারের সামনে, সিটি বাজারের সামনে সব। একটা পাইছি এই যে চিকেন পাস্তা ৪,৫০০ টাকা, ৩,৫০০ টাকা দিবেন, ৫০০ টাকা কমাইছে, ৩০০ কমাইছে, পরে বলে ২০০ কমাইছে। কেমন? এটা খুব ভালো, আমি খাইছি এর আগে। আর হচ্ছে রস নিচে মেসেজ আসছে, এটা খুব কনফার্ম করবে ভালো যেন হয়। ভালো। এটা আরো দু একজনকে খাবে মন্তব্য নিয়ে ছবি নিয়ে আসলাম দোকান থেকে, আমি তা খাবো এটা। এই সিস্টেমে তো উত্তর হচ্ছে না। আচ্ছা আমরা কি সূত্র দিয়ে করব? ওই গাঞ্জাখড়ি সূত্র দিয়ে? কেন নর্মাল সূত্র দিয়ে করলে কি সমস্যা? এই জি এর মানের অনুপাত বলেছে না, তাহলে এত কষ্ট আমরা নাই করি, আমরা ডিরেক্ট জি এর দুটা মানের ভাগ করে দিই। হয় হয়, তাহলে ডাইরেক্ট মানে যখন দেখছি ঝামেলা পেকে গেছে তখন ঝামেলাকে এত বড় করবো না, আমরা ডিরেক্ট মান বসাও। 4/3 পাই ৫৫০০ ইন্টু ৬০০০ ইন্টু 10⁻³ প্রথমটা শেষ, ঠিক আছে? এরপর জি ইন্টু পৃথিবীর ভর কত? 6 10⁻24 বাই ৬৮০০ 10⁻³ স্কোয়ার। এই মারো, কত আসছে দেখি। এই তো মিলে গেছে, 15/16। দেখেছো? ওমা, আমার উত্তর যে ভয়াবহ চলে আসলো। এই জি, ও আচ্ছা আচ্ছা, উপরে তো থাকবে এই জিজি কাটা। ওয়ান 1.06 আসছে তো। 1.06 মানে কি? 1.06 মানে গভীরের মানটা একটু বেশি আসছে আর উচ্চতার মানটা একটু কম আসছে। কিন্তু এখন আমরা একটু 16/15 করে দেখি, উল্টা করে দেখি। 1.06 আসছে। আমি বলি শোনো, তাহলে এই অপশানে আমরা এটা দাগালাম, বাট যদি সেম প্রশ্নে এইটাও অপশান থাকতো তাহলে আমরা এটা দাগাতাম, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? কিন্তু এখানে ওরকম নাই, মানে অপশনগুলো ওরকম নাই, নাই তো নাই এখানে। তাহলে ওখানে বলা খুব মুশকিল, কনফিউজিং হয়ে যাবে। আচ্ছা এখন তো বুঝলা, তবে বেস্ট অপশন হচ্ছে তুমি ডাইরেক্ট মান বসায় দাও, দিয়ে ভাগ করে মিলিয়ে দাও কত। ওকে,
তো যাই হোক, যদি এটা না থেকে 16/15 থেকে উত্তর কি হবে? 16/15 আমাদের বেস্ট অ্যান্সার। ওকে, সামনে দেখো, 2 মিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝুলানো আছে। এত মিলিমিটার প্রসারিত হলো পীড়নগত। ভেরি সিম্পল, মানে 20 × 9.8 ডিভাইডেড বাই 1 10⁻⁻6। ওকে, ক্লিয়ার। সামনে আগাচ্ছি। একই তারটা, মানে আগের যে তারটা ছিল, এই তারের দৈর্ঘ্য বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক, কাজের মান। দৈর্ঘ্য বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক, কাজের মান, এই তিনটা এখান থেকে একটু বের করে নাও। দৈর্ঘ্য বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক এবং কাজের মান। দৈর্ঘ্য বিকৃতি তো মুখে মুখে হয়ে যাবে। দৈর্ঘ্য বিকৃতি কত? 1/2000। তাহলে 1/2000 করলে দেখো দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ মিলছে না। আর একটা না মিললে অঙ্ক আর আমরা অযথা কষ্ট করে করব না আমরা। বাস, ঠিক আছে, আমরা সময় বাঁচাবো। মানুষটা কি সময় পায় না, আমরা একটু বাঁচাবো আর কি। এবার এই রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ, অনেকক্ষণ পর আমরা ব্যাংকিং এসেছি, একটু রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ আমরা বের করার চেষ্টা করতে পারি। তাহলে একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, রাস্তার প্রস্থ 5 মিটার, বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা এত মিটার উঁচু। রাস্তাটির প্রকৃত ব্যাংকিং কোণ কত ছিল? জাস্ট আমরা যদি থিটা ইকুয়াল টু, এটা তো লাগবে না গো, সাইন ইনভার্স h/x। h কত? 0.25। x কত? এখানে কিন্তু অন্য কোনো দিক দিয়ে আসতে গেলে আজারাই, ব্যাসার্ধটা শুধু হুদায় দেওয়া আছে। তাহলে কত আসছে উত্তর? দেখো, ওকে, অনেকক্ষণ ধরে আমরা কুয়ায় আসিনি, যদিও এটা আসলে কুয়ারূপী চৌবাচ্চা, পুরাপুরি কুয়া না। তো পাম্পের ক্ষমতাটা আমরা একটু দ্রুত বের করে ফেলি। পাম্পের ক্ষমতা একটু দ্রুত গতিতে বের করে ফেলি। পাম্পের ক্ষমতা এ সি, কেউ কয় এ, কেউ কয় সি। এ এ এ আচ্ছা, একটু করে ফেলি আমরা। দেখো, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 1.5 মিটার। পাম্পটি 25 মিনিটে কুয়া শূন্য করতে পারে, পানি শূন্য করতে পারে। আচ্ছা লাও, P = mgh/t। m মানে হলো পাই, আর এর মান হচ্ছে 0.75 স্কয়ার, এইচ এর মান হলো 10 ইন্টু 1000 ইন্টু 9.8, খালি করতে হবে তাই 5, ডিভাইডেড বাই 25 ইন্টু 60, হর্স পাওয়ারে চাওয়াতে 746 দিয়ে ভাগ। একবারে এক লাইনে ক্যালকুলেটর টিপলে এটা হতো। এই ওকে, ঠুস। ওকে, সামনে আগাচ্ছি। নাও, আগের কোশ্চেনটার সাথে লিঙ্ক আপ, আগেরটার সাথে লিঙ্ক আপ, বোর্ডে প্রচুর আসে এই সেম কোশ্চেন।
বললাম এত হর্স পাওয়ার ক্ষমতার আরো একটি পাম্প যুক্ত করলে কত পরিমাণ সময় সাশ্রয় হবে। মানে আগের বার 25 মিনিটে হয়েছিল, আগের বার ক্ষমতা ছিল হচ্ছে 0.773 হর্স পাওয়ার, তুমি আরো লাগালে 0.4 হর্স পাওয়ার। এখন কতটুকুটা তোমার টাইম বাঁচলো, মানে তুমি আরেকবার টাইম বের করবা, 25 থেকে বিয়োগ করবা, তাহলে আরেকবার টাইম বের করলে কত আসছে? 8, মানে 16 পয়েন্ট সামথিং আসছে। তাহলে উত্তর 8.528। ওকে, গুড। নাও পার্কিং কক্ষপথ। হ্যাঁ, ভূস্থির উপগ্রহের কক্ষপথকে আমাদের বই অনুযায়ী পার্কিং কক্ষপথ বলে। গুড। নাও একটি বস্তুকে ভেঙে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি বস্তুকে ভেঙে কেমন করে দুইটা খণ্ড করলে এদের কি বল সর্বোচ্চ পাওয়া যায়? যদি 10কে ভাঙো 5 5 25 হায়েস্ট, যদি 100কে ভাঙো 50 50 হায়েস্ট, অর্থাৎ এক্সকে ভেঙে যদি তুমি দুইটা টুকরা করো তাহলে এই x/2 ইন্টু x/2 দ্যাট শুড বি দ্য ম্যাক্সিমাম। এটা লঘুমান গুরুমান দিয়ে ম্যাথে প্রমাণ করা যায়, এখন প্রমাণ করার দরকার নাই। সো উত্তরটা খুবই কনসেপচুয়াল, 1:1। এই কথা ক্লিয়ার? গুড। নাও 100 কেজি ভরের, 100 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে বুঝে নিয়েছ? উত্তর হচ্ছে ওই যে ছোট মরিচ, P = F, P = কি FV। তাহলে উত্তর কত আসছে? 98 ওয়াট। ওকে, 98 ওয়াট। গুড। নাও দেখো F, F হচ্ছে 3x²y। এখন বলেছে এত এত বিন্দুতে আসলে কি করতে বলেছে বলো তো? গ্রেডিয়েন্ট করতে বলেছে। তাড়াতাড়ি গ্রেডিয়েন্ট করে বলো উত্তর কত? গ্রেডিয়েন্ট করতে বলেছে। আমরা গ্রেডিয়েন্ট করব না তা কি হয়? পরীক্ষার জন্য তো গ্রেডিয়েন্টও বেশ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। গ্রেডিয়েন্ট করব না তা তো হয় না, হয় না, হয় না। কোনটা? এ এ এ। তো একটু গ্রেডিয়েন্টটা করে দেখি। গ্রেডিয়েন্ট মানে আসলে এক্স ওয়াই জেড দিয়ে অন্তরীকরণ। জেড দিয়ে করার তো কোনো মানেই হয় না। এক্স দিয়ে করলে 6xy, ওয়াই দিয়ে করলে 3x²j, 1 আর -1 বসালে হবে -6i + 3j। ঠুস। ওকে, গুড। নাও মহাকর্ষ বল কার্যকর হয় কোন কণার ফলে? গ্র্যাভিটি, গ্র্যাভিটন। সুন্দর। এ হচ্ছে আই, বি হচ্ছে 2i + k, i আর 2i + k, এদের মধ্যবর্তী কোণ কত? কি সূত্র দিয়ে মধ্যবর্তী কোণ বের করতে হয়? ডট গুণন দিয়ে। তাহলে থিটা = cos ইনভার্স, ডট করলে উপরে 2 আর নিচে হচ্ছে √5। তাহলে কত আসছে? 26.57 ডিগ্রি। একটু মিলিয়ে নেই। ওকে, সামনে আগালাম। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, গ্র্যাভিটির কেপলারের সূত্রে চলে এসেছি আমরা। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয়, 1 বছর কত দিনে হবে? তো বুঝেই নিয়েছো, আমরা উত্তর করব এক লাইনে, T2/T1 = R2/R1 টু দি পাওয়ার 3/2।
সো আমাদের T2 উত্তর হবে 365 ইন্টু 8 কত হবে 2/3 নাকি? তাহলে 2/3 টু দি পাওয়ার 1.5 একবারে দিলেই শেষ। তাহলে 100 কত? ওকে, ক্লিয়ার, ভেরি ভেরি গুড। নাও দুটি সমমানের ভেক্টরের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান হলে এদের অন্তর্ভুক্ত কোণ কত? এটা যেমন তাড়াতাড়ি পারলাম, আমার ছাত্র ছাত্রীদের এটাও পারতে হবে। এই লব্ধির জায়গায় যদি বলি অন্তর্ফল, বলো উত্তর কত? কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা জিনিস, এগুলা যেন অঙ্ক করা না লাগে তোমাদের পরীক্ষার হলে। যদি দুইটা সমানের ভেক্টরের লব্ধি ওটা সমান হয় তাহলে কোণ হবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর যদি অন্তর্ফল সমান হয় তাহলে কোণ হবে 60 ডিগ্রি। এই কথা ক্লিয়ার? ওকে, ডান, সুন্দর, সামনে আগাচ্ছি। টুস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেনের মোট গতিশক্তি কত? ঝামেলাপূর্ণ কোশ্চেন, 2-3টা ওয়েতে চেক করে তোমাকে উত্তর দেখাতে হবে। সো চেকিং করে আমাকে বলো যে আমি কোনটাকে লক করে দিব আর কি। একটু চেকিং করে আমাকে বলো। কেন 5/2 দিয়ে কি রাগ করেছে? আসছে না? তাহলে তোমাদের অ্যাপ্রোচ হবে, প্রথমে তুমি 5/2 nRT দিয়ে মারবা, মেরে দেখো আছে উত্তর? নাই। নাই, তখন তুমি কি দিয়ে মারবা? তখন তুমি 3/2 nRT দিয়ে মারবা। কারণ এইখানে যেই টিচার প্রশ্ন করেছেন তিনি অক্সিজেনকে আইডিয়াল গ্যাস বিবেচনা করে প্রশ্নটা করেছেন। আর আইডিয়াল গ্যাসের স্বাধীনতার মাত্রা সবসময় কত? 3। এই তাহলে কোনটা আসছে? এ। সিকিউ তো আমি কতবার বলবো রে এক কথা রে বেটা, সবগুলো ভেঙে ভেঙে লিখবি। আইডিয়াল গ্যাস বিবেচনায়, অবিবেচনায়, বাংলা বাংলা 3-4টা ধাপে আলাদা আলাদা প্যারা করে করে লিখবি, প্রত্যেকটার পাশে লিখবি একটা করে অ্যান্সার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সিকিউয়ে তো লেখার জায়গা আছে। তুই স্যারকে বুঝাবি যে তুই জানিস, তাহলে এই ছাত্রকে নাম্বার দিতে। ওকে, এই বলের ভ্রামক এর মাত্রা কোনটি? এই বলের ভ্রামকের মাত্রা, বলের ভ্রামক মানে কি? টর্ক। টর্ক মানে নিউটন মিটার। সো নিউটন মিটার মানে কোনটা? তাই তো? ওকে, নাও 10 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ এত, জড়তার ভ্রামক কত? ভেরি সিম্পল কোয়েশ্চেন, জাস্ট m/k²। কত উত্তর? 2. এটা তো খুব ভদ্র জিনিস। এই ভদ্র জিনিস দেখলে কোনো কথা হবে না, জাস্ট m/k²। ওকে, নাও একটি বুলেট তক্তাকে কোন রকম ভেদ করতে পারে। এর বেগ 100% বৃদ্ধি করলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? কারণ 100% বৃদ্ধি করা মানে দ্বিগুণ করা, তাহলে বেগ দ্বিগুণ করা মানে গতিশক্তি 1/2 mv² মানে 4 গুণ করা। শক্তি 4 গুণ হলে আমার 4টা জিনিস ভাঙতে পারবো, স্বাভাবিক কথা, হ্যাঁ কি না? ওকে, গুড। তাহলে উত্তর কি হবে? 4। কত? 4। ডান ডান ডান। নাও কোনটি সঠিক? এটা একটা খুবই মারাত্মক কোশ্চেন, এই ব্যারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ডান দিক বাম দিকে আছে পি, পি সবগুলার বাম দিকে আছে পি।
শোনো তাহলে বিষয়টা এরকম, পিভি ইকুয়াল টু এনআরটি, ই ইকুয়াল টু 3/2 এনআরটি, ই ইকুয়াল টু 3/2 পিভি, পি ইকুয়াল টু 2/3 ই দাঁড়াও উল্টা পাল্টা হয়ে গেল, পি ইকুয়াল টু 2E/3V, 2E/3V। ঠিক আছে, এই টাইপের জিনিস প্রশ্নে প্রায় আসে, একটু মিলিয়ে নিতে পারি, 2E/3V। এই তবে আমি এটা যেই কলেজের প্রশ্ন থেকে নিয়েছি, প্রশ্নটাই কিন্তু এরকম, উত্তরটা আমি মডিফাই করেছি, বাট কোশ্চেনটা এরকমই ছিল, মানে একটা সমান দেখে 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 তোমাকে, ঠিক আছে? ওকে, এই কথা ক্লিয়ার? ওকে, সামনে আগাই। পয়সনের অনুপাতের সীমা কোনটি? কোনটি? -1 থেকে হাফ পর্যন্ত, ডান। আচ্ছা আমি বলি, প্র্যাকটিক্যালি এটা সত্য, থিওরিটিক্যালি লেস দেন ইকুয়াল সহ সত্য। কারণ পয়সনের অনুপাতের মান তখনই হাফ হয় যখন বস্তুর আয়তনের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছি? তো এটা আছে ইসাকের বইয়ে, আর ইকুয়াল আছে তপনের বইয়ে। তো যদি ইকুয়াল থাকে, এটাও থাকে, আমরা এটাই দেখাবো। আর যদি অপশানে ইকুয়াল থাকে, মানে ইকুয়াল আছে বাট এটা নাই, তখন আমরা ইকুয়ালটাই দেখাবো, কোনোটি নয় আবার দেখাবো না। বুঝতে পেরেছি? মানে আমি যদি ক্লিয়ারলি বলি এইটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যালি এটা সত্য, আর থিওরিটিক্যালি তপনের বইয়েরটা সত্য, মানে অঙ্ক করে ইকুয়াল আসে, বাট প্র্যাকটিক্যাল বস্তুর জন্য এটা সত্য। ওকে, ঠুস বলো। কোন বস্তুর মুক্তিবেগ নির্ভর করে, এটা তো বুঝে নিয়েছো তোমরা সিস্টেম, যে বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করেই না। তাহলে 2 নাম্বারটাকে খালি এলিমিনেট করলেই উত্তর হয়ে গেল 1 আর 3, এলিমিনেশন মেথড। ওকে, এই বিভব শক্তি আর এমনি শক্তির মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই, তাহলে উত্তর কোনটা? সি। কোন গ্যাসের অণুর গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ এর অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ওকে, এইখান থেকে আরেকটা কোশ্চেন আসে, গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। আমি তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম, খেয়াল আছে? সাধারণত এই দুইটাই আসে। ওকে, এল দৈর্ঘ্য কি হবে বলো? কি হবে? ওয়াই। ওয়াই মানে একটা পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক ধ্রুব, বইয়ে লেখা থাকে না মোটা তারের ইয়ংয়ের গুণাঙ্ক, পাতলা তারের ইয়ংয়ের গুণাঙ্ক, ছোট তারের ইয়ংয়ের গুণাঙ্ক, বড় তারের ইয়ংয়ের গুণাঙ্ক লেখা থাকে না। সো ওয়াই 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 ওয়াই, এর মাধ্যমে আমরা সেঞ্চুরি করলাম। ঠিক আছে? ওকে, না না, একটা কোশ্চেন সলভ। এই এবার আগাচ্ছি, এবার শোনো, রেডি রেডি রেডি। 75% কর্মদক্ষতার একটা মোটর 50% কর্মদক্ষতার একটি ক্রেনকে নিয়ন্ত্রণ করছে, ডবল কর্মদক্ষতা। মোটরটি 2 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করলে 500 নিউটন ওজনের বস্তু কত বেগে উপরে উঠবে? 500 নিউটন ওজনের বস্তু কত বেগে উপরে উঠবে? ওকে, আবারও বলছি, 75% কর্মদক্ষতার একটি মোটর, মানে ডবল কর্মদক্ষতা আছে, সহজ পারার কথা, মানে বুঝে নিয়েছো তোমরা। আসলে অঙ্ক করতে হবে পি ইকুয়াল টু এফ ভি দিয়ে, বাট পিটা আউটপুটের আউটপুট বসাতে হবে, এই তো।
তো এখানে ভালো করে খেয়াল করো 2 কিলোওয়াট, তাহলে এখানে বসবে 2000। এর কত পার্সেন্ট? 75%। এর আবার কত পার্সেন্ট? 0.5%। এই কথা ক্লিয়ার? ইকুয়াল টু এফ এর মান কত? 500। বের হবে কি ভি। তাহলে ভি কত? কত? 1.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ভেরি গুড। নাও পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গকে আমরা নিয়ে চলে এসেছি। ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ করে এর মধ্যে আমরা একটা বস্তু কি করেছি? ছেড়ে দিয়েছি। বলো, এটা পর্যাবৃত্ত গতি হবে, এটা সরল ছন্দিত স্পন্দন গতি হবে, এটা কি প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে? হবে। এটার মানেই এসএইচএম। সো উত্তর কি হবে? তিনটাই। ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে আগায়। লাও হাতুড়ি সিং, হাতুড়ি সিং, বুঝলা? হাতুড়ি সিং, হাতুড়ি সিং খালি হারিয়ে দিচ্ছে বাংলাদেশকে। তো দেখো হাতুড়ি সিং কি বলছে। হাতুড়ি সিং বলছে একটা হাতুড়ি ছিল, যে হাতুড়ির ভর হলো 1 কেজি। ভর কত? 1 কেজি। এটি 10 মিটার পার সেকেন্ড বেগে, কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে একটি পেরেকের উপর পড়ল। পেরেকের মাথায় আঘাত করলো, এতে পেরেক কাঠের মধ্যে 2 সেন্টিমিটার ঢুকে গেল। কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল? কতক্ষণ সংস্পর্শে ছিল? টাইম পিরিয়ড চেয়েছে। এ এ এ কি করে করব? হ্যাঁ, আমরা এটা এইভাবেও করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যদি এই সূত্র দিয়ে করি নো প্রবলেম অ্যাট অল, কারণ এটা তো সমমন্দনেই যাবে। তো এস 2 সেন্টিমিটার ঢুকছে, 2 সেন্টিমিটার মানে 0.02। আদিবেগ ছিল, আদিবেগ কত? 10, শেষ বেগ 0, 2 ইন্টু টি। তাহলে এখান থেকে টি কত? 0.004 সেকেন্ড। এটা আমরা করতে পারলাম কারণ এটা আসলে সমতরণেই তো ঘটনাটা ঘটবে। এই কথা ক্লিয়ার? সো এটা কত? 0.004 সেকেন্ড। এর পরের প্রশ্নটাও এর সাথেই লিঙ্কড আপ, এর সাথেই লিঙ্কড আপ। হাতুড়ির দ্বারা সম্পাদিত কাজ কত? হাতুড়ির দ্বারা সম্পাদিত কাজ কত? এফ এক্স, বাট এফ তো লাগবে, অথবা হ্যাঁ কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। সে এত নাটক করে লাভই নাই। হাফ এম কত? 1 ভি স্কোয়ার মিনস 10 স্কোয়ার মানে 100। সো কোনো কথা বলে লাভ নাই, উত্তর হবে 50 জুল। আমরা সহজে করতে পারি। কৃত কাজ গতি শক্তির পরিবর্তনের সমান। 50/2। এখানে বিষয় হলো 2 সেন্টিমিটার মানে বেগটা কার ছিল? হাতুড়ি ছিল। 0 হলো কে? হাতুড়ি হলো। তবে যদি হাতুড়ির গতিশক্তির পরিবর্তন বের করি, আর তো কোনো ভাগ টাক করতে হবে না। মানে এখানে কেন ভাগ টাক আসছে আমি তো বুঝলাম না। আর তুই যদি করতে যাচ্ছিস তুই বল বের কর। বল কেমন করে বের করে? এই যে এরকম করে বল বের করে, এই যাও হাতুড়ি, তাহলে এই নিচের দিকে হচ্ছে এম জি এইচ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স। তাহলে তোকে আগে এফ বের করতে হবে, ওই এফ কে দিয়ে 2 সেন্টিমিটারকে গুণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
আগের কোনটা? কেন সময় মিলবে না? এটাই তো s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু d দিয়ে দেবে। আমি যদি ওখানে হাফ mv স্কয়ার প্লাস mgx ইজ ইকুয়াল টু fx এর বের করে যদি ft ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন দেখব তখন আমার যে d আসবে সেটা যদি আমি ইগনোর করি তাহলে আলাদা আসবে। এই আলাদা না, ওই 0.39 আসবে, খুব কাছাকাছি আসবে। ওটা তো অপশন হিসেবে এটাই উত্তর আসবে। আপনার আসলে ইগনোর করছি না, এটাকে ওকেই ধরেই করছি অঙ্ক। পরেরটাতে যদি আসি তাহলে আলটিমেটলি এখানে এইচ তো দেওয়া নাই, এখানে শুধু হাফ এম ভি স্কোয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি, এই হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স, এইটাই আসলে এফ এক্স বা এটাই আসলে আমাদের ডাব্লিউ। তো এইটুকুটার জন্য আমার উত্তর আসছে পয়েন্ট, তাই তো? তাহলে তো 2 আছে অপশানে। থামো থামো থামো, হাতুড়ি দ্বারা কাজ, হাতুড়ি দ্বারা কাজ, হাতুড়ি দ্বারা কাজ। আচ্ছা এখানে একটু কাহিনী আছে, শোনো। আমার এই এফএক্স, এইটা কার দ্বারা কাজ? এটা মাটি দ্বারা কাজ। এই টোটালটা কাজটার মধ্যে হাতুড়ির কাজও আছে, গ্র্যাভিটির কাজও আছে। এইটুকুটা হচ্ছে আমার হাতুড়ির দ্বারা কাজ, আর এইটুকুটা আমার গ্র্যাভিটির দ্বারা কাজ। এই দুইটা কাজ যোগ করে 50.2 হচ্ছে। কোনটা? পেরেকের কোনো ভর দেওয়া নাই প্রশ্ন, তাহলে এটা হাতুড়িরই ভর। আর যদি পেরেকের ভর দেওয়া থাকতো তাহলে ওটা হতো হাতুড়ি প্লাস পেরেকের ভর। এখানে যদি বলতো মোট কাজ কত, তাহলে উত্তর হতো 50.2 জুল। আর যেহেতু এখানে হাতুড়ি দ্বারা কাজ বলেছে, হাতুড়ি দ্বারা কাজ 50 জুলই হবে। ঠিক আছে? এই বি কেয়ারফুল, এটা কিন্তু 16 সালের রাজশাহী বোর্ডের কোশ্চেন, মানে আমি যেইবার পরীক্ষা দিয়েছিলাম এই কোশ্চেনই ছিল। সো হাতুড়ি দ্বারা কাজ বললে কিন্তু ওই পয়েন্ট 2টা আসছে না, কারণ ওই এমজিএক্সটা গ্র্যাভিটি দ্বারা কাজ। ওকে, কেয়ারফুল, ভুল করো না। এরপর সুন্দর একটা কোশ্চেন, গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা 3, শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী প্রত্যেকটি স্বাধীনতার মাত্রা বরাবর, প্রত্যেকটি স্বাধীনতার মাত্রা বরাবর হাফ কেটে। এটা একটা মুখস্থ কোশ্চেন। ওকে, ডান। নাও ভালো একটা ইয়ং এর গুণাঙ্ক বের করো। বেশ ভালো, সুন্দর কোশ্চেন। আমরা একটা ইয়ং এর গুণাঙ্ক একটু বের করতে পারি। সবাই একটু নিজে নিজে ক্যালকুলেটর প্রেস করে বের করি আমরা। এ নাম্বার আসলে ঘুরে ফিরে এ নাম্বারে আসার কথা, কারণ ইস্পাত তো ওটাই, তাই না? অনেক সময় আমরা টাইম না থাকলে এগুলো 2 নাম্বারই করতে পারি আর কি। তো দেখো, এল আছে আমাদের কাছে, ক্যাপিটাল এল আছে আমাদের কাছে, ক্যাপিটাল এ আছে। এরপর একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল আছে। তারের একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ এত আছে। ইয়ং এর গুণাঙ্ক কত? ওমা, এটা তো ভেরি ইজি। ইউ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি স্কোয়ার, তাই না? এটা মারলে তো অঙ্ক শেষ। ছি ছি ছি, 0.025 হাফ ওয়াই 10⁻⁻6। ওমা, 2 নাকি? বাস, এক কথা আসছে। 1
আগাই। সুন্দর কোশ্চেন। একটা লিফট এত ত্বরণের নিচে নামতে থাকলে এর ভিতরে থাকা একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল কত হবে? এত ত্বরণে নিচে নামছে, এত ত্বরণে নিচে নামছে, এত ত্বরণে নিচে নামছে। ওকে, 2.45। আমরা অঙ্ক করলে এভাবে করতাম, T2 by T1 equal to √G1/G2. So T2 equal to 2 into G1 এর জায়গায় G আর G2 এর জায়গায় G minus G/, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি জি কেটে গিয়ে আলটিমেটলি থাকতো ইন্টু √, কত এটা 2/3/2, এই তো থাকি। তাহলে এটা করলে 2.45। ওকে, আক্তিয়া ফাইজা, ঠিক আছে, পারা যাবে সত্যি। না, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। পয়সন অনুপাত নির্দেশ করে না তো। যদি বলতো পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির গ্রাফের ঢাল কি নির্দেশ করে, তাহলে কি হতো? পয়সনের অনুপাত। ওকে, নাও ভেরি সিম্পল একটা কোশ্চেন। A আর B, A equal to minus B, A equal to minus B। তো A equal to minus B হলে A ক্রস B এর মান কত? কারণ 180 ডিগ্রি আর সাইন 180 ডিগ্রির মান 0 কা হিরো আবরা কা গাবরা। ডান। নাও, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত কত? এটা একটা ইলেকট্রনের সাথেও মিলবে। গতিশক্তি কম, বিভব শক্তি বেশি, আর গতিশক্তি আর মোট শক্তির মান সেম। সো গতিশক্তি যেহেতু কম, সো 1:2। ওকে ওকে, গুড। কৌণিক গতিতে গতিশীল কোনো বস্তুর জন্য দেখো তো, টাউ ইকুয়াল টু আই ওমেগা। টাউ ইকুয়াল টু কি হবে? আই আলফা। এল ইকুয়াল টু আই ওমেগা। ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। 2 এবং 1 নাম্বার ভুল হলে তো জীবন মজাদার। ওকে, না 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 না, উত্তর হবে এটা। এটা হলো সিস্টেমের লস, ঠিক আছে? উত্তর হচ্ছে 2 আর 3। 1 নাম্বারটা হবে না, 1 নাম্বারটা হবে না। এই কথা ক্লিয়ার? ওকে, এটা মুগ্ধ ভুল করেছে না, ইজাজ ভুল করেছে, ইজাজই করতে পারে আর। আচ্ছা, এবার নাও, অনেকক্ষণ অভিক্ষেপ করিনি আমরা। এত এর ওপর এত এর লম্ব অভিক্ষেপ কোনটি? এত এর ওপর এত এর লম্ব অভিক্ষেপ কোনটি? দেখেছ, এটা দিয়ে এটা পড়া শুরু করে ভেক্টর অধ্যায়ে, তাও এতক্ষণ টাইম লাগছে। কি হবে? এ এ দেখি, এ এর লম্ব বিক্ষেপ মিন্স এ কস থিটা। এ কস থিটা মিন্স এ ডট বি বাই বি। এ ডট বি মিন্স 2 1 কে 0। ওমা, যে যে গুণ করলে হবে -12। কে কে গুণ করলে +5। বি এর মান হচ্ছে 16 আর 25, তাহলে -7/√x। এই কথা ক্লিয়ার? ঠুস, ইয়ে মিলে গেছে। নাও
আদর্শ গ্যাসের জন্য কোন সমীকরণটি সত্য? কোনটা? PV ইকুয়াল টু 1/3 mnc², ঠিক আছে? একটা বড় একটা ছোট মানে ওকে। তারপরে P ইকুয়াল টু 1/3 rho c², ঠিক আছে? এটাও ঠিক আছে। P ইকুয়াল টু 2/3 RT। এক আর দুই দেওয়াই ছিল না? আচ্ছা, বলের ভ্রামকের সমীকরণ কোনটা কোনটা ঠিক? টাউ ইকুয়াল টু আর ক্রস এফ ঠিক, টাউ ইকুয়াল টু আই আলফা ঠিক, টাউ ইকুয়াল টু ডিএল বাই ডিটি ঠিক। তাহলে কি সুন্দর একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। ওকে, সামনে আগাচ্ছি। এটা কি জিনিস? ডাইভারজেন্স শূন্য। ডাইভারজেন্স শূন্য হলে কোন পদার্থের আগত ও নির্গত ফ্লাক্স সমান হয়, তরল অসংকোচনীয় হয়। গুড। ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল বা সিলিন্ড্রিকাল, এটাও সত্য। তাহলে উত্তর কি হবে? তিনটাই। ডান। ওকে, গুড। নাও, কোন জোড়ের ভিতরে একটি ভেক্টর রাশি ও একটি স্কেলার রাশি আছে? দুটাই ভেক্টর, ভেক্টর স্কেলার, তোমাকেই খুঁজছে আমেরিকা। ওকে, ক্লিয়ার, ডান। সার্কাস। সার্কাসে একজন মোটর সাইকেল চালক আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে, খুব ভয়ঙ্কর সার্কাস এটা, উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হলে সে পড়ে যাবে না? এইখানে তার বেগ কত লাগবে? সর্বোচ্চ বিন্দুতে বেসিকটা হচ্ছে mv²/r ইকুয়াল টু, সো mm কেটে হজে v ইকুয়াল টু √g আর, সো আমাদের ভুল হওয়ার কথাই না। এই ক্লিয়ার? ঠুস, ইয়ে ফুস। লাও, চাকা চাকা। বৃত্তাকার চাকতির পৃষ্ঠে অবিলম্বভাবে ছেদমেদ করে গেছে। গমনকারী কোন স্পর্শকের সাপেক্ষে, বুঝতে পেরেছ? এ কেমন স্পর্শক? এর একটা চাকা, স্পর্শকটা এরকম, তাহলে কি হবে? 3/2 mr², কারণ এইটা হচ্ছে mr²/2 প্লাস mr², দ্যাট মিনস 3/2 mr²। গুড। নাও, মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রা কোনটি? কোনটা কোনটা কোনটা? মহাকর্ষীয় প্রাবল্য মানে ঘুরে ফিরে অভিকর্ষ ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণ মানে LT⁻²। ক্লিয়ার? গুড। নাও, সুন্দর একটা কোশ্চেন। 7 জুল শক্তি ব্যয় করে একজন শিক্ষার্থী একটি বস্তুকে এত বিন্দু থেকে এত বিন্দুতে নিয়ে যায়, বল কত? সাধারণত কাজ বের করতে দেয়। এই কোশ্চেনটা আমি একটু দেখলাম একটু উল্টে, দেখি তোমরা পারো কিনা। বি হবে? কি করে গেলা? হ্যাঁ, তোমাকে আগে এক্স ভেক্টরটা বের করে নিতে হবে। এক্স ভেক্টরটা হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে আই, যে কাটা কেউ কাটা। তাহলে এখন তোমার ডাব্লিউ ইকুয়াল টু fx, তাহলে উত্তর হতে হবে 7। তার মানে আয়ের সাথে 7 গুণ হতে হবে। আয়ের সাথে 7 গুণ হওয়া
এই একটাই জায়গা আছে। সো এইভাবে টেকনিক্যালি তোমাকে উত্তরটা করতে হবে। এই কোশ্চেন কিন্তু এই এফ দিয়ে 7 জুল কোটি কোটি বার করছো, বাট এই উল্টাটা নাও করতে পারো। সো এটা একটা ভালো কোশ্চেন, কথা ক্লিয়ার? ওকে, ঠুস। একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক কত? অসীম। ওকে, একটি সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর, একটি সমকৌণিক বেগে একক সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে বলেছে ওমেগা 1, সো ইকে ইকুয়াল টু আই বাই, তাহলে জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে এর গতিশক্তির, হায় রে আল্লাহ, আমি কাদের পড়াচ্ছি, কি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? ওকে, গুড। কি হবে উত্তর, কি হবে? ছি ছি ছি, এটা কি হলো? দেখো আরেকবার একটু চেক করে নিই আমরা, ক্রস চেক। হাফ আই ওমেগা স্কয়ার, ওমেগা কত? 1, সো ইকে ইকুয়াল টু আই বাই 2, আই ইকুয়াল টু 2 ইকে, 2 মানে দ্বিগুণ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে উত্তর হবে দ্বিগুণ। ওকে ওকে, ঠিক আছে, ডান। নাও সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে সর্বোচ্চ সরণ ও সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ সরণ ও সর্বোচ্চ বেগের অনুপাত কত? ওরে আল্লাহ, সর্বোচ্চ সরণ হচ্ছে এ আর সর্বোচ্চ বেগ হচ্ছে ওমেগা, তাহলে 1 বাই ওমেগা। সেই কোশ্চেন তো, ঠিক আছে, গুড গুড গুড। CO2 চলে এসছে, হিরো নাম্বার 1 কোশ্চেন এটা। CO2 গ্যাসের গামার মান কত? 1.41 কার্বন ডাইঅক্সাইডের গাম। না 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 না, এটা দিবা, এটা কার্বন ডাইঅক্সাইড বহু পারমাণবিক হলেও এর আকার দেখতে ঠুই 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 ফুই 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 সরল রৈখিক, এর জন্য এর গামার মান 1.41 দাগাইতে হয়। এরপর বলো, আদর্শ গ্যাসের অণুসমূহের স্থিতি শক্তি কত? কত? 0। ওকে, এন্ড ফার্স্ট পার্টের দা